ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের আরো একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় প্রায় দেখতে পাই। এটাকে দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে বেসিক নিয়মে গুণ করে, যেটা অনেকটা সময় লাগে। আর একটা অ্যান্সার করা যায়, তুমি দেখেই উত্তর দিতে পারবে। আমি দুটো নিয়মই দেখাবো তোমাদের, যেটা সুবিধা হয় সেটা করবে। দেখো তো কি বলেছে, 36 জন ছাত্রের বয়সের গড় 14 বছর, শিক্ষকের বয়স যোগ করা হলে বয়সের গড় 1 বছর করে বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স নির্ণয় করো। তো এটা বেসিক নিয়মে গুণ প্রসেস যদি যদি তুমি করতে যাও, তাহলে তোমাকে এভাবে করতে হবে যে 36 জন বয়স রয়েছে, 36 জন রয়েছে, তাদের গড় বয়স আছে 14, তাহলে 36 × 14 করে দিলে। এরপর শিক্ষকের বয়স যখন আসছে, যোগ হচ্ছে শিক্ষকের বয়স, তখন 36-এর পরিবর্তে হয়ে যাবে এটা 37 জন হয়ে যাবে তারা, আর বয়সটা হয়ে যাচ্ছে 15 করে। এই দুটো গুণফল করতে হবে তোমাকে, নিয়ে বিয়োগ করতে হবে, তাহলেই তুমি শিক্ষকের বয়স পেয়ে যাবে। এটা সবাই করে, বাট তোমাকে আমি এমন একটা জিনিস শেখাচ্ছি, ট্রিক শেখাচ্ছি, তুমি দেখেই উত্তর করতে পারবে। তো তার জন্য একটু ভাবতে হবে তোমাকে। দেখো, 36 জনের বয়সের গড় বয়স বলেছে 14 বছর করে, মানে আমি ধরে নিতে পারি 36 জন আছে, প্রত্যেকের বয়স হচ্ছে 14 বছর। এরপর শিক্ষকের বয়স যখন যোগ হচ্ছে, তখন 1 বছর করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, শিক্ষকের বয়স যদি 14 বছর হয়, তাহলে কিন্তু ওদের গড় বয়স 14ই থাকবে। শিক্ষকের বয়স আমি যদি ধরে নিই যে শিক্ষকের বয়স, যিনি আসছেন উনার বয়সও 14 বছর, তাহলে কি সবার 14 বছর করে বয়স হয়ে যাচ্ছে। কিন্তু 1 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে যিনি আসছেন তিনি তো 14 বছর বয়স নিয়ে আসছেন, এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে, যেটা কিনা আবার 1 বছর করে বাড়িয়ে দিচ্ছে সবার মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, 36 আর একজন নতুন আসছে, 37 জনের 1 বছর করে বাড়ছে, তার মানে 37 বছর এক্সট্রা নিয়ে আসছে। 14 বছর তো আনছেই, প্লাস 37 বছর এক্সট্রা নিয়ে আসছে, 14 + 37 বছর হয়ে যাবে এটার অ্যান্সার। তাহলে কত হবে দেখো, যোগ করো, 1 7 4 51, অর্থাৎ টিচারের বয়স হয়ে যাবে 51 বছর। তো ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ট্রিক্সে।